আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা বানাবো আমরা হচ্ছে ফুলকপি দিয়ে। এই যে দারুণ দারুণ বড় বড় ফুলকপি, দুটো ফুলকপি নিয়ে চলে আসছি। এই দুটো দিয়ে আজকে দারুণ একটা রেসিপি হবে। ছেলে এবং মেয়ের দারুণ 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 পছন্দের একটা খাবার তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। চলো আমরা রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেব। কত বড় বড় সাইজের ফুলকপি দেখতে পাচ্ছ বন্ধুরা? এই দেখো, দারুণ দারুণ, এক একটা ফুলই কত বড় হয়েছে। তো আমি সবগুলোকে কেটে কেটে এইভাবে টুকরো টুকরো করে নেব। সব ফুলকপি গুলো অনেক ভালো হয়েছে, আজকে দুটো ফুলকপি অনেক ভালো, অনেক বড় বড় আর একদম ভিতরে ফাঁপা না, টাইট আছে ফুলকপি গুলো। এই দেখো বন্ধুরা, আমরা ফুলকপি কিন্তু সুন্দর করে কেটে নিছি। এরকম প্রতিটা ফুল আমি একটু বড় বড় করে কাটছি, তোমরা চাইলে আরো ছোট করে কাটতে পারো। তো আমি একটু অন্যরকম রেসিপি করবো, সেজন্য একটু বড় বড় করে করছি। তবে এইভাবে ফুটে তোমরা ভালো করে পরিষ্কার করে রান্না করবে। এগুলোকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। আর কি রান্না করবো তোমরা চলো দেখে নাও। আজকে রান্না করব আমরা ফুলকপির কোরমা। দারুণ স্বাদের ফুলকপির কোরমা। যদি আজকে রেসিপিটা তোমরা না দেখো পুরোই মিস করবে। আশা করি পুরো ভিডিওটাই তোমরা দেখবা। এখন এই যে আমি ফুলকপিগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর সাথে পেঁয়াজ কুচি, লবণ, টক দই, হলুদ, শুকনা মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা, জিরা বাটা সবকিছু গুছাই নিয়ে আসছি। এখন আমি রান্না বসাই দিব। প্রথমে দিয়ে দিব কড়াইতে তেল। এই যে দেখছো পেঁয়াজ কুচি এগুলো সুন্দর করে ব্রাউনি করে ভেজে নেব। বেরেস্তার জন্য কিছুটা পেঁয়াজ রেখে দিলাম, আর এর ভিতর ভাজা পেঁয়াজের ভিতর দিয়ে দিব রসুন, আদা এবং জিরা বাটা। কি দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা। হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দেবো। এখন দিয়ে দিব আমি হলুদ। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো। দিয়ে দিব একটু শুকনো ঝালের গুঁড়া। ভালো করে সব মশলা একসাথে মিশাই নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে টক দই। এই যে আমি টক দইটা রেখে দিচ্ছি, দেখো পানি ছাড়ছে, এটাকে ভালো করে ফেটে তারপর হচ্ছে আমরা দিয়ে দেব। তো আমরা কিন্তু দইটা ফেটাই রাখছি, এখন দিয়ে দেব। এখন দিয়ে দেবো যে ফুলকপিগুলো আমি কি কুটে রাখছি এই যে আগে থেকেই, সেগুলো এখন দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু চিনি দিয়ে দিব। একটু চিনি দিলে কি স্বাদটা আরো বেশি মজা হয়। তোমরা চাইলে মিষ্টি টেস্টিও করতে পারো। আমি এখানে ঝাল মিষ্টি সবকিছু ঠিকঠাক করে রাখতে যাচ্ছি।
আর অনেক সময় আছে যে অনেকে কোরমাটা সাদা করে রান্না করে, আমি একটু রঙিন করে রান্না করতেছি কারণ আমার বাচ্চারা রঙিনটাই ভালো লাগে, ভালোবাসে। তোমাদেরকে আমি অন্য কোনো ব্লগে হয়তো সাদাভাবে রান্না করে দেখাবো, আর তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই অনেক মজা হবে। তো একটা কাঁচা ঝাল দিয়ে দেবো, যাতে যদি কেউ ঝাল খেতে চায় তাহলে কুরমার মরিচ মানে সিদ্ধ মরিচ যদি কামড়াই খাওয়া যায় অনেক মজা লাগে। তো আমি এই জন্য হচ্ছে কয়েকটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর সাথে হচ্ছে একটু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব, এতে টেস্টটা বেড়ে যাবে। আর এটা কিন্তু আমি ঘরে তৈরি করে নিয়েছি বিভিন্ন রকম মশলা দিয়ে। তোমরা যদি মশলার রেসিপিটা জানতে চাও অবশ্যই কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদের জন্য একটা মশলার ভিডিও তৈরি করবো। এটিকে ভালো করে নেড়ে নেড়ে চেড়ে দিবে। আমার কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে আমি বেরেস্তা দিয়ে মানে আমার কিন্তু রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে আমি এটাকে নামাই নিব। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, এখন হচ্ছে আমি নামাই নিচ্ছি। আমি একটু রসা রসায় রাখছি, সবাই কিন্তু এটা অনেক পছন্দ করে। হয়ে গেল বন্ধুরা আমার ফুলকপির কোরমা, তোমরা বাসায় অবশ্যই একবার চেষ্টা করে দেখবে, অসম্ভব মজার একটা রেসিপি, তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা চাইলে রুটি ভাত কিংবা লুচি সবকিছুর সাথে এটা খাইতে পারো, অনেক 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 মজা, এমনিতেই খেতে মজা, এমনিতেই অনেক মজা। তোমরা অবশ্যই 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 চেষ্টা করবা, অনেক মজার একটা রেসিপি, না খেলে মিস করবা। তবে আজকের রেসিপিটা কিন্তু এই পর্যন্তই ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর যারা নতুন বন্ধুরা আছো সবাইকে অনুরোধ করবো, আমার চ্যানেলটা যদি ভালো লাগে ভিডিওগুলো তোমাদের, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে নিজেদের মতামত জানাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।